প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10-এর ভৌতবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 5 পেজ নম্বর 66, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সেখান থেকে গ্রুপ এ এবং বি এর যে প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো এই 5 নম্বর স্কুলের। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলো প্রশ্নোত্তর পাওয়ার জন্য। এবং এর আগে যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্নোত্তরে আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা লিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্নোত্তরগুলো দেখে নেবে। আজকে আমরা আলোচনা করব এই 5 নম্বর স্কুলটা আলোচনা করব এবং এই স্কুলের যে পিডিএফ প্রশ্নোত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা যুক্ত হয়ে যেতে পারবে। তো এখানে দেখা হচ্ছে প্রশ্নগুলো দেওয়া হচ্ছে গ্রুপ এ এর মধ্যে 5 নম্বর স্কুলের। একের দাগে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগে একের প্রশ্ন, হ্যালোজেনগুলির মধ্যে সর্বাধিক বিজারণধর্মী হলো অপশান সি। এরপরে প্রশ্ন, অবতল দর্পণের সামনে কোথায় বস্তুকে রাখলে বস্তু সমান আকারের অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে? এরা হবে বক্রতা কেন্দ্রে। তারপরে প্রশ্ন, বায়ুমণ্ডলের ওজোন স্তরটি যে রশ্মিকে শোষণ করে তা হলো ইউভি রশ্মি, অপশান বি। তারপরে প্রশ্ন, গাড়ির ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহার করা হয় উত্তল দর্পণ, অপশান এ। এরপরে আছে এক্স ও ওয়াই মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 17 ও 20 হলে তাদের দ্বারা গঠিত যৌগের সংকেত হবে কি YX2, অপশান বি। এরপরে আছে যে কোনো মাধ্যমের বায়ু বা শূন্য মাধ্যম ছাড়া যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কোন বর্ণের আলোর প্রতিসরাঙ্কের মান সবচেয়ে বেশি? সেটা হবে কি অপশান সি, অর্থাৎ বেগুনি। এরপরে প্রশ্ন, কোন ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না? সেটা হবে পি বনাম ভি। এরপরে গ্রুপ বি এর যে প্রশ্নগুলো আছে দেখো সেগুলো কি বলা হয়েছে। 2 এর দাগের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর লেখো। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। প্রথম প্রশ্ন, আগুনে বরফ এর সংকেত লেখো। আচ্ছা, আগুনে বরফ অর্থাৎ ফায়ার আইস এর সংকেত লেখো। ফায়ার আইসের সংকেত কি? সেটা হবে CH4 5.75 H2O। এরপরের যে প্রশ্ন আছে দেখো, অথবা প্রশ্ন ছিল জেট প্লেন বায়ুমণ্ডলের কোন স্তরে চলাচল করে? তাহলে জেট প্লেন বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে চলাচল করে। তার পরের প্রশ্ন ছিল পর্যায় সারণীতে অবস্থিত সর্বোচ্চ ও সর্বনিম্ন তড়িৎ-ঋণাত্মক মৌলের নাম লেখো। তাহলে পর্যায় সারণীতে অবস্থিত সর্বোচ্চ ও এটা সর্বোচ্চ সেটা হলো কি ফ্লুরিন। আর সর্বনিম্ন সেটা কি? সেটা লিখবে সিজিয়াম। এরপরের প্রশ্নগুলো আছে দেখো, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত সেটা এখানে তোমাদের লিখে দিই। সেটা হবে -459.67 ডিগ্রি ফারেনহাইট। অথবা দিয়ে যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে কি VT = 1+T/273 ইন্টু V0 সমীকরণে 1/273 ভগ্নাংশটির নাম কি? সেটা লিখবে আয়তন ও চাপ গুণাঙ্ক উভয়ই। আয়তন ও চাপ গুণাঙ্ক উভয়ই। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো, 2.4 বলা হচ্ছে অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম্ব গঠন করে? তাহলে দেখো 2.4 প্রশ্ন, অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম্ব গঠন করে? তোমরা লিখবে কি বস্তু দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত হলে। বস্তু দর্পণের মেরু ও ফোকাসের
মধ্যে অবস্থিত হলে। এরপরে আছে একটি ধাতব মৌল এম একটি আয়নীয় অক্সাইড MO গঠন করে। এম পরমাণু যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে? লিখবে 2টি ইলেকট্রন আছে। 2টি ইলেকট্রন আছে। এরপরের যে প্রশ্ন আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মি ড্যাশ কোণে আপতিত হলে প্রতিষ্ঠিত রশ্মির অভিমুখের পরিবর্তন হয় না। তাহলে লিখবে 0 ডিগ্রি কোণে। এরপরে শূন্যস্থান ছিল বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে মহাকাশ স্টেশন অবস্থিত। এটা হবে থার্মোস্ফিয়ার। এরপরের যে প্রশ্ন আছে দেখো, সেটা বলা হয়েছে সত্য মিথ্যা লেখো। একই উষ্ণতা ও চাপে CO2 ও N2 গ্যাসের মধ্যে অণুর সংখ্যা পৃথক। সেটা হবে কি? সত্য। তারপরে আছে সত্য মিথ্যা লেখো। বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ আলাদা হওয়ার জন্য আলোর প্রতিসরণ হয়। এটা সত্য বলা হয়েছে। এরপরে দেখো যে লাস্ট প্রশ্ন অথবা দিয়েছিল, সেটা বলা হয়েছে লম্ব আপাতনের ক্ষেত্রে আপাতন কোণের মান 0 ডিগ্রি। এটাও সত্য বলা হয়েছে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 10 5 নম্বর স্কুলে ভৌতবিজ্ঞানের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। বিভাগ গ্রুপ এ এবং বি এর যে প্রশ্নগুলো ছিল, তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী স্কুলগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।